এক প্রকার যুক্তরাষ্ট্রের ট্র্যাপে পড়ে গেছে ইউক্রেন। রাশিয়াকে ঘায়েল করতে ইউক্রেনের হাতে অস্ত্র তুলে দিয়ে যুদ্ধকে জিইয়ে রাখছে, কিন্তু কোনোভাবেই যুদ্ধে জিতে যাবে এমন পরিস্থিতি তৈরি করছে না যুক্তরাষ্ট্র। ফলে বিপাকে পড়ে গেছে ইউক্রেন। এরই মধ্যে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে জো বাইডেন প্রশাসন, কিন্তু দেয়নি ব্যবহারের অনুমতি, অর্থাৎ যুদ্ধের সীমা বেঁধে দিয়েছে ওয়াশিংটন। শুক্রবার সন্ধ্যায় ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক শেষে এ নিয়ে কোনো ধরনের ইঙ্গিত দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হামলার বিষয়ে বাইডেনকে রাজি করানোর প্রচেষ্টা সম্পর্কে জানতে চাইলে স্টারমার জানান, তারা দুজন দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা করেছেন। প্রত্যাশা অনুযায়ী ইউক্রেন, মধ্যপ্রাচ্য ও এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়েও আলোচনা হয়েছে। এর আগে রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইউক্রেনকে কোনো ধরনের অনুমতি না দেওয়ার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেছেন, এমন অনুমতি দেয়া এটাই বোঝাবে যে ন্যাটোর দেশগুলো সরাসরি ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে। অন্যদিকে রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইউক্রেনকে এ পর্যন্ত অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার আশঙ্কায় এমন অনুমতি দেয়নি দেশ দুটি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে বারবার এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য অনুমতি চেয়েছেন। তিনি বলেছেন, এটি যুদ্ধ শেষ করার একমাত্র উপায়। এর আগে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছিল, আত্মরক্ষার জন্য যুক্তরাজ্যের দেওয়া অস্ত্র ব্যবহার করার স্পষ্ট অধিকার ইউক্রেনের রয়েছে। এর অর্থ, সেসব অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালানোর ক্ষেত্রে বাধা দেয়া হবে না, কিন্তু যুক্তরাষ্ট্র তা হতে দিচ্ছে না। IBTV USA, নিউ ইয়র্ক।